আপনার জীবনে একটার পর একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, বয়স আপনার বেড়ে যাচ্ছে। একটা বিষয় সত্য কথা জেনে রাখুন যে মানুষের বয়সের পরিবর্তনের সাথে সাথে মানুষের কিন্তু চিন্তাধারারও পরিবর্তন আসে। এ কথা সত্য। এই আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে বিষয়টা আপনি ভাবছেন যে এটা সঠিক, ভবিষ্যতে গিয়ে আপনার এই বিষয়টা সঠিক মনে নাও হতে পারে। কেন? ওই যে বললাম যে বয়সের সাথে সাথে মানুষের চিন্তারও পরিবর্তন আসে। তাই এই বিষয়ে জগৎগুরু শঙ্করাচার্য একটা বিখ্যাত কথা বলেছিলেন, একদম বিখ্যাত শ্লোক, অথেন্টিক। সেটা আপনাদের কাছে আজকে বলব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন। জগৎগুরু শঙ্করাচার্য তিনি তার একটা বিখ্যাত শ্লোকে তিনি বলছেন, বালস্তাবত ক্রীড়া শক্ত তরুণস্তাবত তরুণীরক্ত বৃদ্ধস্তাবত চিন্তামগ্ন পরিব্রহ্মণি কোপি ন লগ্ন। তাহলে ভাবুন, আপনারা বিচার করুন, বাল্যকালে একরকম চিন্তা, যৌবনকালে আরেক রকম চিন্তা এবং বৃদ্ধকালে আরো একরকম চিন্তা। জগৎগুরু বলছেন যে বালস্তাবৎ ক্রীড়াসক্ত, তরুণস্তাবৎ তরুণীসক্ত এবং বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। বালকেরা খেলার প্রতি আসক্তি থাকে, বালকদের খেলার জন্য তাদের মন অস্থির চঞ্চল হয়ে ওঠে। যুবক বা তরুণীর প্রতি তাদের একটা মন টানে, আসক্তি থাকে। যুবকদের কি হয় সাধারণত, এটা প্রবৃত্তি একটা, যুবতীদের প্রতি তাদের একটা আসক্তি থাকে, একটা কিউরিওসিটি, কৌতূহল থাকে। এবং সাথে সাথে বৃদ্ধ বয়সে কিন্তু শরীর নিয়ে তাদের অনেক চিন্তা থাকে। বৃদ্ধ লোকেদের শরীরের রোগ জরা ব্যাধি দিনের পর দিন বাসা বাঁধছে, আয়ু ক্ষয় হয়ে যাচ্ছে, আয়ু কমে আসছে, না জানি এই বুঝি মারা যাবো হয়তো কবে। এই চিন্তা তাদের কিন্তু প্রতিনিয়ত হতে থাকে। এবং শেষে বললেন যে মানুষ বয়সের সাথে সাথে এইভাবে চিন্তা করে, কিন্তু সেই পরম ব্রহ্ম পরমাত্মা ঈশ্বরকেই আমরা চিন্তা করি না। তাই আপনার বর্তমান চিন্তার পরিবর্তন হয়ে পরবর্তীকালে কোনো একটা সময় আপনার মনে হবে যে বাস্তব জগতের এই সমস্ত চিন্তা এগুলো প্রধান নয়, এগুলো গৌণ চিন্তা, অপ্রধান। এবং আপনার মনে হবে কোনো একটা সময় যে পরম ব্রহ্ম পরমাত্মা, তার চিন্তা, সেই ঈশ্বরের প্রতি চিন্তা মগ্ন, সেটা প্রকৃত চিন্তা, মুখ্য চিন্তা বা প্রধান চিন্তা বলে মনে হবে। অতএব পরবর্তীকালে যাতে আপনাদের আফসোস না করতে হয়, তাই সময় থাকতে থাকতে আপনারা ধর্মপথে আসুন, ঈশ্বরের আরাধনা উপাসনা অর্চনা করুন এবং নিজের পরিবারের সেই ছোট্ট ছোট্ট সদস্যদেরকেও ধর্মের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, তাদেরকেও ধর্মপথে আনুন। শঙ্করাচার্য তিনি বলে গেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে প্রাপ্তি সন্নিহিতে মরণে নাহি নাহি রক্ষতি প্রক্রিয় করণে। এই সমস্ত বাহ্যিক জগতের চিন্তা তোমার অন্তিম সময়ে তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সময় থাকতে ঈশ্বরের প্রতি চিন্তামগ্ন হয়ে যাও, সময় থাকতে ঈশ্বরের আরাধনা উপাসনা অর্চনা করো, ধর্মপথে অগ্রসর হও। এমনটাই বললেন জগৎগুরু শঙ্করাচার্য। নমস্কার, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।